কারবালার যুদ্ধ কেন হয়েছিল এবং কাদের রক্ত ঝরেছিল এই কারবালা প্রান্তরে। আজকে আমাদের এই ভিডিওটিতে আরও জানতে পারবেন কারবালা প্রান্তরে ঐতিহাসিক যুদ্ধতে কেন শহীদ হয়েছিলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও জানবো কেনই বা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে গাদ্দারি করেছিল এক জাতি, যার কারণে নৃশংসতাভাবে ইয়াজিদ বাহিনীর হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলামের ইতিহাসের সবচেয়ে বর্বরিত এবং জঘন্যতম ঘটনা ধরা হয় এই কারবালার যুদ্ধকে। কিন্তু কেন এই যুদ্ধ, বিস্তারিত জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। সাল 10 অক্টোবর 680 খ্রিস্টাব্দ 61 হিজরি। কারবালার ময়দানে ইমাম হোসেন ও তার 72 জন সঙ্গীর সাথে ইয়াজিদ বাহিনীর 30,000 সৈন্য সাথে হয় এই যুদ্ধ, কারণ মদ্যপ ইয়াজিদকে খলিফা মানতে নারাজ হোসাইন। ইয়াজিদের বিশাল বাহিনীর কাছে নত স্বীকার করতে অপরাগ ইসলামের সাহসী এই যোদ্ধা। নিশ্চিত মৃত্যু জেনেও সত্যের পথে দাঁড়িয়ে সেদিন পরিবারের সকলের সাথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন হুসাইন। এর রাজনৈতিক ইতিহাসটা বুঝতে একটু পিছনে ফেরা যাক। বন্ধুরা, 4 খলিফার যুগ শেষ হওয়ার পর ইসলামিক খেলাফতের প্রধান হন হজরত আলীর বড় ছেলে ইমাম হাসান। কিন্তু পিতা আলীর মতো হাসানকেও খলিফা মানতে নারাজ দামেস্কের প্রভাবশালী গভর্নর মুয়াবিয়া। কোন ধরনের দাঙ্গা প্রাসাদ চান না বলে মাত্র 6 মাসের মাথায় ইমাম হাসান কয়েকটি শর্তে মুয়াবিয়ার কাছে খেলাফত হস্তান্তর করেন। তার প্রধানতম শর্ত ছিল মুয়াবিয়া তা খেলাফতের পর ইমাম হাসানের নিকট আবার ক্ষমতা হস্তান্তর করবেন। 661 খ্রিস্টাব্দ ইসলামের খলিফা হন দামেস্কের গভর্নর মুয়াবিয়া। তার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করে তার স্ত্রী জায়দা। ধারণা করা হয় এই ষড়যন্ত্রে মুয়াবিয়া ও পুত্র ইয়াজিদের হাত ছিল। প্রায় 20 বছর ক্ষমতায় থাকার পর মুয়াবিয়া শর্ত ভঙ্গ করে মৃত্যুর আগে খলিফা নির্বাচিত করে যান তার পুত্র ইয়াজিদকে। 680 খ্রিস্টাব্দ মে মাসে ইসলামের নতুন খলিফা হন ইয়াজিদ। এই অন্যায় অনাচারে মুসলিমদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, দ্বিধা বিভক্তি হয়ে পড়ে মুসলিমরা। মুয়াবিয়ার পর খলিফা হওয়ার জন্য সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন হোসাইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে জুবায়ের ও আরও কয়েকজন। কিন্তু তাদের মধ্যে থেকে খলিফা না করে পুত্র ইয়াজিদকে খলিফা বানানো ইসলাম এক গভীর সংকটে পড়ে। ইয়াজিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মদ পান করতেন, উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, যা ইসলামী খেলাফতকে প্রশ্নবিদ্ধ করে। হোসাইন ইবনে আলী সহ বিশিষ্ট সাহাবারা অযোগ্য ইয়াজিদের খেলাফতকে মানতে অস্বীকৃতি জানায়। আর ঠিক এখান থেকে শুরু হয় কারবালা ঐতিহাসিক সেই ঘটনা। ইয়াজিদের বশ্যতা স্বীকার করার জন্য মদিনায় গভর্নর ওয়ালিদকে দিয়ে চাপ প্রয়োগ করতে থাকে হোসাইন ও সাহাবিদের। এরপর আর মদিনায় থাকা আর নিরাপদ মনে করেন না হোসাইন ও তার অনুসারীরা মক্কায় চলে যায়। এ সময় কুফা থেকে একের পর এক চিঠি আসতে থাকে হোসাইনের কাছে। সবাই হোসাইনের কাছে বাইয়াত নিতে চায় এবং ইয়াজিদের বিপক্ষে জানমাল বাজি রেখে যুদ্ধ করতে চায়। এই সময় প্রায় 500 চিঠি আসে হোসাইনের কাছে। সবার আকুতি হোসাইন যেন দ্রুত কুফায় চলে আসে। পরিস্থিতি সরেজমিনে দেখতে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠায় হোসাইন। মুসলিমকে পেয়ে একে একে 1800 কুফাবাসী হোসাইনের পক্ষে বাইয়াত বা শোভন গ্রহণ করে। পরিস্থিতি ভালো উল্লেখ করে হোসাইনকে দ্রুত কুফায় আসতে বলেন মুসলিম। এই চিঠি পেয়ে মক্কা থেকে কুফার দিকে যেতে চাইলে কিছু সাহাবী হোসাইনকে কুফাবাসীর উপর ভরসা করতে নিষেধ করেন। তার বাবা আলীর সাথে কুফাবাসীর ধোঁকা দেওয়ার কথা মনে করিয়ে দেয়। কিন্তু তবু ইসলামকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করতে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হোসাইন ও তার অনুসারীরা। সালটা 680 খ্রিস্টাব্দ। এর মধ্যে কুফার পরিস্থিতি পাল্টাতে থাকে। ইয়াজিদ নুমানকে বরখাস্ত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর নিয়োগ করে। বর্বর উবায়দুল্লাহ দ্রুত তার বাহিনী দিয়ে মুসলিমদের ভয়ভীতি দেখিয়ে পরিস্থিতি তার অনুকূলে নিয়ে আসে। ওবায়দুল্লাহ মুসলিমদেরকে বন্দী করে হত্যা করে। কুফাবাসী আবারও বিশ্বাসঘাতকতা করে হোসাইনের পক্ষ ত্যাগ করে পালিয়ে যায়।
এই বিশ্বাসঘাতকতার খবর মৃত্যুদণ্ড কার্যকরের আগে মুসলিম চিঠিতে হোসেনকে জানায়। সেই চিঠি হোসেনের কাছে যখন পৌঁছায় তখন কুফা মাত্র 2 দিনের পথ বাকি। সেখান থেকে হোসেন ফিরতে চাইলে তার পথ রোধ করে ইয়াজিদের 3 বাহিনী আমর, সিমার ও হুসাইন বিন তামিম এর বাহিনী হোসাইনের ও তার অনুসারীদের এক মেরু প্রান্তরে নিয়ে নেওয়া যায়। হোসেন যখন জানতে পারে এই স্থানটির নাম কারবালা, তখন তিনি তার অনুসারী ও পরিবার নিয়ে তাঁবু ফেলে ওই কারবালায়। সেনাপ্রধান উমর ইবনে সাদের কারবালায় এসে হোসেনকে নৃশংসভাবে ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে বলে। হোসেন ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করতে চাইতে যুদ্ধ শহীদ হওয়াকেই সম্মান মনে করেন। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হলো 2 পক্ষই। পরের দিন 10ই মুহররম শুরু হলো যুদ্ধ আগের দিন রাতে অনুসারীদের সাথে একটি ভাষণে হোসেন জানান যে কেউ চাইলে তার দল ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু তার সঙ্গীরা কেউ তাকে ত্যাগ করে না। হোসেনের সাথে যুদ্ধে জীবন বাজি রেখে সবাই, আর পুরো রাত আল্লাহর ইবাদতে মশগুল থেকে সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। যুদ্ধ শুরুর আগে ইয়াজিদ বাহিনীকে পক্ষ ত্যাগ করে আল্লাহ ও রাসূল মুহাম্মদের পক্ষে যোগ দেওয়ার জন্য বলে এবং তাতে ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হোসাইনের পক্ষ চলে আসে আল হুর ইবনে ইয়াজিদ ও তার বাহিনী। হোসাইনের ডান দিকে বাহিনী যখন অসীম সাহসে যুদ্ধ করছিল, তখন সরাসরি বুকে তীর মেরে যুদ্ধের চুক্তি ভঙ্গ করে সিমার এবং পক্ষান্তরে হয় হোসাইনের বাহিনী। এরপর শুরু হয় একক যুদ্ধ। পানির অভাবে নারী পুরুষ শিশুরা পিপাসায় আর্তনাদ করতে থাকে। তাদের মুখের দিকে চেয়ে ফোরাত নদীতে পানি আনতে যান ভাই আব্বাস। এই অসীম সাহসী আব্বাসকে কেউই থামাতে পারে না। ইয়াজিদের বাহিনী ভেদ করে সে নদী থেকে পানি আনে, কিন্তু ফেরার পথে প্রথমে তার ডান হাত কাটা পড়ল। বাম হাত দিয়ে যুদ্ধ চালাতে থাকে। শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস আল আলী। 6 মাসের পুত্র শিশু আজগর হাতে নিয়ে ময়দানে আসে হোসাইন। জালিমদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কেন তারা যুদ্ধ করছে, কি অপরাধে শিশুটির? একটি তীর এসে আজগরের দেহ রক্তাক্ত করে দেয়। পিতার হাতে শিশু আজগর শহীদ হন। অসুস্থ পুত্র জয়নাল ছাড়া বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হয় হোসাইন। বিদায় মুহূর্তে মেয়ে জয়নব আর পিতা হোসাইনের বেদনায় ভারী হয়ে ওঠে পুরো কারবালা। শুরু হয় হোসাইন যুদ্ধ। আকুতভয় বীরের মতো যুদ্ধে একের পর এক সৈন্যকে পরাজিত করতে থাকে হোসাইন। হোসাইনের যখন অপ্রতিরোধ হয়ে ইয়াজিদের বাহিনীকে পরাজিত করে সামনে আগাতে থাকে, ঠিক তখন একের পর এক তীর এসে বিদ্ধ করতে থাকে তার ঘোড়ার শরীর। একটি তীর হোসাইনের উরুতেও এসে লাগে। হোসেন মাটিতে পড়ে যান। এরপর আরও শক্তি আর সাহসের সাথে যুদ্ধ চালাতে থাকে হোসাইন, যেন এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানে না মুসলিমরা। একের পর এক তীর বিঁধে যাচ্ছিল হোসাইনের শরীর। একটি তীর এসে কলিজায় বেঁধে যায়। হোসাইন মাটিতে লুটিয়ে পড়ে। ইয়াজিদের বাহিনী এসে ঘিরে ধরে হোসেনকে, তবে কেউ তাকে আঘাত করতে কেউই সাহস পাচ্ছিল না। তারা কেউই চাচ্ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয়পাত্র হোসেনকে আঘাত করে নিজের হাত রক্তাক্ত করতে। এরই মধ্যে প্রথমে এসে হোসেনকে আঘাত করে সিমার বিন জুল জাওসান। তার গলায় নির্দয়ভাবে ছুরি চালিয়ে মস্তক কেটে ধমকে আলাদা করে ফেলে সিমার। কারো কারো মতে এই নিকৃষ্ট ব্যক্তিটি ছিলেন সিমার বিন আনাস। এরপর মৃতদেহটির উপর চালানো হয় ভয়াবহ রকমের নৃশংসতা। হোসেনের শরীরে 33টি বর্শা ও 34টি তরবারির দাগ পাওয়া যায়। 54 বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ইমাম হোসাইন। হোসেনকে কাটা মস্তককে বর্শা গেঁথে ইয়াজিদের কাছে পাঠানো হয়। এই ভয়াবহ বিভৎসতায় ইয়াজিদেও বুক কেঁপে ওঠে। কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হোসেনকে। শিশু ও নারীদের বন্দি করে দামেস্কে পাঠানো হয়। তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যুদ্ধে ইয়াজিদের 88 জন সৈন্য নিহত হয়, আর হোসেনের পক্ষে একমাত্র জয়নাল ছাড়া সকল পুরুষ মোট 72 জনই মারা যায়। এখন কথা হলো, ইমাম হোসেন আলাইহিস সালাম কি শিয়া মুসলমানদের হাতেই শহীদ হয়েছে? আসলে বন্ধুরা,
ইমাম হুসাইনের কারবালা বিপ্লবের ব্যাপারে একটি বিখ্যাত মিথ্যাচার হলো ইমাম হুসাইন আলাইসাল্লাম নিজ অনুসারীদের হাতেই বা আহেলে বাইতপন্থী মুসলমান তথা শিয়া মুসলমানদের হাতেই শহীদ হয়েছিলেন। অথচ ব্যাপারটি সম্পূর্ণই অবাস্তব। এটা ঠিক যে কুফায় হজরত আলীর রাজনৈতিক সমর্থক ও পরবর্তীকালে ইমাম হাসান ও ইমাম হুসাইনের রাজনৈতিক সমর্থকদের সংখ্যা ছিল বিপুল এবং তাদের অনেকেরই প্রয়োজনের সময় এই তিন মহান নেতাকেই সাহায্য করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু ইমাম হুসাইন আলাইসাল্লাম তার অনুরাগীদের হাতেই শহীদ হয়েছিলেন। এটি একটি ডাহা মিথ্যাচার। ইমাম হুসাইনের ঘাতকরা তথা ইয়াজিদ বিন মুয়াবিয়া, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওমর ইবনে সাদ, সিমারজিল জওসান, সিনান ইবনে আনাস নাখাই, খুলি ইবনে ইয়াজিদ আসবাই ও মাররা ইবনে মুনকিস, ওমর ইবনে সাবিহ সাইয়াদি, মোহাম্মদ ইবনে আশআশ ইবনে কাইস এরা কি শিয়া মুসলমান ছিল? আশুরার দিন শহীদ হওয়ার প্রাককালে ইমাম হুসাইন আলাইসাল্লাম যখন দেখতে পান যে শত্রুরা তথা ইয়াজিদি সেনারা ইমামের তথা নবী পরিবারের নিরস্ত্র নারীদের তাঁবুর দিকে হামলা চালাতে অগ্রসর হচ্ছে, তখন ইমাম উচ্চস্বরে বলেছিলেন, হে আবু সুফিয়ানের শিয়ারা বা আবু সুফিয়ানের অনুসারীরা, তোমাদের প্রতি আক্ষেপ, তোমাদের যদি কোনো ধর্ম নাও থাকে ও কিয়ামতের বিচারকে যদি ভয় নাও করে থাকে, অন্তত দুনিয়াতে স্বাধীনচেতা মানুষের মতো হও। নিজেদের যদি আরব বলে মনে করেও তাহলে অন্তত আরবদের বৈশিষ্ট্য ও স্বভাবগুলো মেনে চলো। এই অবস্থায় সীমার জবাব দিয়ে বলে, হে ফাতিমার পুত্র, কি বলছো বা কি বলতে চাও? তখন ইমাম হুসাইন আলাইসাল্লাম বলছিলেন, যুদ্ধ বা সংঘাত আমরা তোমাদের সঙ্গে ও আমার সঙ্গে তোমাদের বিরোধ, কিন্তু নারীরা যুদ্ধরত নয়। তাই যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ তোমরা অজ্ঞ ও অগ্রাসী সেনাদেরকে আমার পরিবারের আবাসে হামলা চালানো থেকে বিরত রাখো। এ থেকেও স্পষ্ট ইমাম হুসাইন আলাইসাল্লাম সেদিন শত্রু সেনাদের ও হামলাকারীদের নিজের শিয়া না বলে তাদেরকে আবু সুফিয়ানের অনুসারী বলে উল্লেখ করেছিলেন। আর এরা অবশ্যই সুন্নি মুসলমানদের দৃষ্টিতে শিয়া মুসলমান বলে পরিচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।